আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমি বলেছিলাম একটা পুডিং বানিয়েছি এবং এই পুডিংয়ের সহজ রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করব। তো আজকে আপনাদের মাঝে এই সহজ রেসিপিটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি একটা বাটিতে চিনি, যেটাতে আমি করব পুডিংটা বানাবো, সেখানে চিনি মেল্ট করে নিয়ে এখানে ক্যারামেল করে নিচ্ছি। দেখেন ক্যারামেলটা হয়ে গেছে প্রায়। তারপরে এই ক্যারামেলটা আমি সেট হতে বসে দিব। তারপরে একটা বাটিতে আমি 4টা ডিম নিয়েছি। 4টা ডিম এখানে আমি সব একে একে ভেঙে নিব। সবগুলো ডিমগুলোই একটু চেষ্টা করবেন নর্মাল মানে হওয়ার জন্য। যেমন আমি ফ্রিজ থেকে কিছুক্ষণ আগে বাইর করে রেখেছিলাম, সেই ডিমটাই আমি এখানে ইউজ করেছি। ফ্রিজের হলেও কোনো সমস্যা নেই, কিন্তু নর্মাল হলে খুব ভালো হয়। তারপর আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপ চিনি আর 4টা ডিম দিয়ে এখানে ভালো করে বিট করে নিব, যাতে চিনিগুলো সব গলে যায়। আপনারা ইচ্ছা করলে দুধ যেটা দিবেন সেই দুধের মধ্যেও এই চিনিটা গলিয়ে নিতে পারবেন। তো আমি মনে ছিল না, তো আমি এই জন্য ডিম আর চিনি একসাথে দিয়ে এটা চিনিটা গলিয়ে নিয়েছি। তারপরে যখন দেখতেছি চিনিটা গলে গেছে বা এটা একটা সুন্দর একটা হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে, তখন আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নিয়েছি, যাতে ডিমের কাঁচা একটা গন্ধ যেটা থাকে এটা যেন না আসে। আসলে ডিমের কাঁচা গন্ধটা থাকলে মানে ভালো লাগে না, এই জন্য আমি এটা মানে জন্যই এই ভ্যানিলা এসেন্সটা দিয়েছি। আপনারা এটা স্কিপ করতে পারেন। তারপরে আমি এখানে গুঁড়া দুধ একটু গরম পানিতে গুলিয়ে সেটা আমি এখানে দিয়ে দিয়েছি এই ডিমের মিশ্রণটার মধ্যে। ডিমের মিশ্রণটার সাথে এরকম করে ভালো করে আমি মিক্সড করে নিয়েছি। তারপরে এগুলো সব একসাথে মিক্সড হয়ে গেলে আমি এখানে একটা মানে স্পেশাল জিনিস অ্যাড করব। হয়তোবা আপনারা এর আগে করেছেন কিনা জানি না, কিন্তু আমি এই জিনিসটা দিলে আমার এই পুডিংটা একদম পারফেক্ট হয়। সেটা হলো পাউরুটির গুঁড়া, মানে যেটাকে ব্রেড ক্রাম্ব বলে। আমি এটা এখানে ব্লেন্ডার করে নিয়েছি। এটার চারিদিকের যে লাল অংশটা থাকে ওটা ফেলে দিয়ে আমি ভেতরে যে সাদা অংশগুলো থাকে পাউরুটির, সেই অংশটা আমি এখানে গুঁড়া করে নিয়েছি ব্লেন্ডারে। তো আপনারা এরকম গুঁড়া করে নিয়ে নেবেন। এখানে আমি 4টা স্লাইস নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কম বেশি নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এটা গুঁড়া জিনিসটা এখানে দিলে সহজেই মিক্সড হয়ে যায়। অনেকে দুধে ভিজিয়ে আগে রাখে, কিন্তু আমি এই জিনিসটা মানে পরে দিই। এটা হলো গুঁড়া করে তারপরে আমি এটা দিই, দিয়ে এটা আমি হলো একসাথে মিক্সড করে নিই। এই যে তারপরে এটা আমার মিক্সড করা হয়ে গেছে, আর এই যে ক্যারামেলটা ছিল সেট হয়ে গেছে, এটার ওপরে আমি মিশ্রণটা দিয়ে দিলাম। তারপরে এই জিনিসটা যখন দেখলাম যে মানে ঢালা হয়ে গেছে, তখন আমি এটার যে ঢাকনাটা আছে সেটা লাগিয়ে দিলাম। তারপরে আমি একটা পাতিলে কিছু পানি নিয়েছি, তারপর স্টিলের স্ট্যান্ড দিয়ে একটা হলো ফ্রেশ একটা কাপড় নিয়েছি। সেই কাপড়টা দিলে কি হয়, পানিটা উপরের দিকে ছিটে আসে না। তো আমি এটা বেশিরভাগ সময়ই যখনই পুডিং বানাই তখন এটা ইউজ করি, তাহলে খুব ভালো হয়। এই যে দেখেন আমি এখানে একটা শিলপাটা দিয়ে দিয়েছি যাতে এটা না নড়ে। আমার পুডিংটা রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তারপরে আমি এটা সার্ভ করে ফেলবো। দেখেন খুব সুন্দরভাবে পুডিংটা হয়ে গেছে। এভাবে সহজ রেসিপিতে আপনারা বাসায়ও পুডিং তৈরি করতে পারবেন, দেখবেন একদম পারফেক্ট হবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।